So in that part, we know that non-communicable disease means the disease which are not transferred from one person to another person. Then they are called non-communicable disease, right? So this disease, please remember, they are due to a localized condition, right? And এই ক্ষেত্রে আমরা এক্সাম্পল হিসাবে বলছি ডায়াবেটিস, arthritis, cancer, all comes under this non-communicable disease. Clear? So diabetes, arthritis, and cancer, এই যে তিনটে ডিজিজ, এদেরকে আমরা বলছি নন কমিউনিকেবল ডিজিজ, রাইট? তো তাহলে দেখ, এবার আমরা এই যে ডিজিজ কে স্টাডি করলাম, কনজেনিটাল এন্ড অ্যাকোয়ার্ড, আর তার আন্ডারে কমিউনিকেবল এন্ড নন কমিউনিকেবল রেখেছিলাম, isn't it? So এই যে communicable, they are again divided into two terms. Number one, contagious. Number one, contagious, and the second one, non-contagious. Contagious and non-contagious. So what do you mean by this contagious and non-contagious, any case? Please write down in the chat box. What is contagious disease? Contagious means if the disease spread from one organism to another, typically by direct contact. আজকে আমরা বলছি, ধর মোটামুটি ভাবে যে ডিজিজ গুলো কারোর সাথে ডিরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে স্প্রেড করে তাকে আমরা বলে থাকি কন্টাজিয়াস, রাইট? সো তার মানে বাই ডিরেক্ট টাচ, আমার ধর ইনফ্লুয়েঞ্জা হয়েছে, রাইট? তো আমার ইনফ্লুয়েঞ্জা হয়েছে, এবার আমার মধ্যে এখন কাফিং, স্নিজিং, এইগুলো হচ্ছে, হাঁচি কাশি এইগুলো হলো। তো এবার আমার ওই স্পুটামের মাধ্যমে যদি ডিরেক্টলি আমার আমি হাসছি বা কাশছি, তো সেই স্পুটাম যখন রিলিজ হচ্ছে, সেটা ডিরেক্টলি গিয়ে ধর অন্য কারোর গায়ে পড়বে, এবং তখন আমার ওই ইনফ্লুয়েঞ্জার কজিং অর্গানিজম তার বডিতে এন্ট্রি নিল, আর তাই তখন তাকে আমরা বলবো কন্টাজিয়াস। So please write down, if the disease spread from one person to another person by direct contact, then they are known as contagious disease. অনেক রকমের স্কিন ইনফেকশন হয়, যেগুলোকেও কিন্তু আমরা কন্টাজিয়াস এর আন্ডারে রাখি, বুঝতে পারলি? সো সেই স্কিন ডিসঅর্ডার গুলো ডিরেক্টলি কন্ট্যাক্টে আসলে পরে একটা পার্সন থেকে আরেকটা পার্সনের বডিতে স্প্রেড করে। বাট নন কন্টাজিয়াস মানে যেখানে ডিরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে নয়, রাদার বিভিন্ন এজেন্টের সাহায্যে আমরা দেখতে পাবো এই ডিজিজটা স্প্রেড হয়। আজকে এই যে দেখ করোনা ভাইরাস, এটাকে কিন্তু আমরা নন কন্টাজিয়াস বলবো, তার কারণ অ্যাকচুয়ালি এটাকে আমরা ইন বিটুইন বলে থাকি, কন্টাজিয়াস আর নন কন্টাজিয়াস। তার কারণ প্রথমত পার্সন টু পার্সন স্প্রেড হয়, এটা বাদ দিয়েও আমরা অন্য কোনো মেটেরিয়ালের মাধ্যমেও আমরা দেখেছিলাম যে সেই ভাইরাস গুলো বেশ কিছুক্ষণ সময় কিছু মেটেরিয়ালের উপর থেকে যায়। তুই বাজার থেকে আসলি, তো আগের বছর নিশ্চয়ই মনে আছে যে আমরা বাজার থেকে এসে শাকসবজি প্রচন্ড ভালো করে ধুচ্ছিলাম, তো সেই শাকসবজির মাধ্যমেও বা অন্য যে কোনো এজেন্টের মাধ্যমেও এই ভাইরাস গুলো মুভ করতে পারে। সো দেন দে আর কল্ড নন কন্টাজিয়াস, রাইট? সো এবার দেখ, এই যে নন কমিউনিকেবল ডিজিজ, তাকে আমরা ডিভাইড করব, এবং এখানে আমরা যখন ডিভাইড করছি অন দ্য বেসিস অফ দেয়ার কজ, তার কারণের উপর ভিত্তি করে এখানে আমরা ডিভাইড করে থাকি। তো ফার্স্ট কজ হিসাবে আমরা রাখছি ডেফিসিয়েন্সি, রাইট? তো
ডেফিসিয়েন্সি মিনস এখানে আমরা মাথায় রাখবো যদি কোনো একটা মেটেরিয়ালের ডেফিসিয়েন্সি অ্যারাইজ করে, মানে আমার খাবারে যদি কার্বোহাইড্রেট কম থাকে, প্রোটিন কম থাকে, তাহলে তার রেজাল্ট হিসাবে আমার বডি যে প্রবলেমটা ফেস করবে তাকে আমরা বলবো ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার। মনে আছে এটার আন্ডারে তোরা পড়েছিলিস পেম। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ পেম? PEM। তাড়াতাড়ি বল, what is the full form of PEM? তাড়াতাড়ি বল, what is Protein the energy malnutrition. protein energy malnutrition? The second one, degenerative. Degenerative, right? Degenerative disease means যে disease গুলো old age এ আসে, they are called degenerative disease. Yes, Priti, you are right. So এই ক্ষেত্রে আমরা মেইনলি বলছি আমাদের যে হার্টের প্রবলেম, রাইট, লাংস এর প্রবলেম, আর্থারাইটিস, এই যে প্রবলেম গুলো এদেরকে আমরা বলবো ডিজেনারেটিভ ডিজিজ, রাইট? আর্থারাইটিস, gout, heart problem all comes under this condition. Third one, allergy. Third one, allergy. And you know আমাদের বডিতে বিভিন্ন রকম অ্যালার্জিক রিঅ্যাকশনও রান করে, isn't it? So they are caused due to hypersensitivity of the body to any foreign substance like dust, pollen grain. আজকে অনেকে ডিম খেলে অ্যালার্জি হয়, চিংড়ি মাছ খেলে অ্যালার্জি হয়, বেগুন খেলে অ্যালার্জি হয়, তাহলে সেই সাবস্টেন্স গুলোর জন্য আমার বডি একটা রিঅ্যাকশন শো করে, অ্যালার্জিক রিঅ্যাকশন। সো আমাকে এই অ্যালার্জির কোনো একটা নাম আছে, হে ফিভার, শুনেছিস? হে ফিভার, HAYFEVER, asthma, these are the example of allergic reaction. এরপর দেখ অ্যালার্জির পর আমরা চলে যাব অ্যাডিকশন। অ্যাডিকশন, তো অ্যাডিকশন মিনস এখানে আমরা বলছি না কিছু পার্সন কিছু পার্টিকুলার ড্রাগ, অ্যালকোহল এইগুলোর প্রতি অ্যাডিক্টেড, এবং তখন তার যে কন্ডিশন গুলো ডেভেলপ করছে that result in non-infectious, non-communicable disease. So these diseases are caused due to drug abuse, alcohol and tobacco. Alcohol and tobacco, right? The next one, you know, cancer, right? So these are caused by uncontrolled division in the cell. তো আমার সেলের যখন একটা নর্মাল ডিভিশন হচ্ছে, তো সেই নর্মাল ডিভিশনকে চেঞ্জ করেও যখন একটা আনকন্ট্রোলড ওয়েতে ডিভিশন করায়, দেন দে আর টার্মড অ্যাজ ক্যান্সার, রাইট? তো এবার এই ক্যান্সারের বিভিন্ন রকম কারণ হতে পারে। দেখ আমরা বলছি না এই যে অনেকে যে টোব্যাকো ম্যাটেরিয়াল গুলোকে যে চিউইং করে, তার থেকে তাদের মাউথ ক্যান্সার হতে পারে। স্কিন ক্যান্সার ডিউ টু দ্য এক্সপোজার টু ইউভি রেজ, isn't it? তো তাহলে সেটার উপর বেস করে তাদেরকে আমরা রাখলাম। And the next one is mental disorder. Mental disorder. So this mental disorder is again important part because that related to depression, anxiety, mental disability, neurosis and schizophrenia. এই এতগুলো কন্ডিশনকে আজকে আমার যদি মেন্টাল স্টেট যদি ঠিকঠাক না থাকে, তাহলে আমার মধ্যে বিহেভিয়ারাল প্যাটার্নটাই চেঞ্জ হয়ে যাবে, এবং এই কারণেই একে আমরা বলছি মেন্টাল ডিসঅর্ডার। সো দিস নন ইনফেকশাস or non-communicable disease again divided into this criteria on the basis of their pattern.
রাইট। এবার দেখ, অ্যাজ এ হোল আমরা ডিজিজকে আবারও ডিভাইড করব। সো ডিজিজ on the basis of pattern আমরা ডিভাইড করছি। নাম্বার 1, endemic disease. Endemic disease, right? Endemic disease কাকে বলে? Endemic disease মানে যখন কোনো একটা ডিজিজ কোনো একটা নির্দিষ্ট জায়গায় restricted, then they are termed as endemic disease. ঠিক আছে? When disease occur only in certain area affecting only a few person, then they are called endemic disease. আমরা দেখেছিলাম পাহাড়ি অঞ্চলের মানুষদের গয়টার হয়েছিল, তাই না? এন্ডেমিক গয়টার আমরা বলে থাকি, এবং সেখানকার মানুষের ওই এন্ডেমিক গয়টারের রিজন কি? তাদের ফুডে আয়োডিনের পরিমাণ খুব কম থাকে, এবং সেই আয়োডিনের পরিমাণ কম হওয়ার জন্য আমরা দেখতে পাই তাদের swelling of the throat and swelling of the gland. As a result, that is called endemic goiter, right? So endemic মানে যখন কোনো একটা ডিজিজ একটা পার্টিকুলার এরিয়াতে রেস্ট্রিক্টেড, নির্দিষ্ট অঞ্চলেই যদি সীমাবদ্ধ থাকে তখন তাকেই বলবি এন্ডেমিক, রাইট? এরপর দেখ সেকেন্ড ওয়ান, এপিডেমিক। Epidemic means when it breaks out and spread rapidly from place to place. একটা ডিজিজের হঠাৎ ম্যানিফেস্টেশন, হঠাৎ প্রকাশ হলো এবং এক জায়গা থেকে আর এক জায়গায় দ্রুত ছড়িয়ে পড়ছে, তখন তাকেই তোরা বলবি এপিডেমিক, রাইট? আগেকার দিনে প্লেগ নামে একটা ডিজিজ হতো, তো সেই ডিজিজটা ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় খুব র্যাপিডলি স্প্রেড করেছিল, এন্ড দ্যাটস ওয়াই এটাকে তখন আমরা বলেছিলাম এপিডেমিক, রাইট? The third term is very common to all of us, pandemic. আমরা এখন এই প্যান্ডেমিক স্টেটেই যাচ্ছি, যখন কোনো ডিজিজ ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে পড়ে তখন তাকেই আমরা বলবো প্যান্ডেমিক। করোনা ভাইরাস কোনো জায়গার বাকি রাখেনি ওয়ার্ল্ডে যেখানে এর স্প্রেড আমরা দেখতে পাচ্ছি। এইডস ইজ অলসো আ প্যান্ডেমিক ডিজিজ। তাহলে এই যে এইডস বল, আমাদের এই করোনা ভাইরাসের এই স্ট্রেন that are considered as the pandemic, right? And the fourth term is sporadic. S-P-O-R-A-D-I-C. Sporadic. Sporadic means when a disease occurs in scattered area occasionally and individually. When a disease occurs in scattered area occasionally and individually. তার মানে কিছু নির্দিষ্ট সময়ে আমরা কিছু ডিজিজের আউটব্রেক দেখতে পাই। দেখতে পাবি চিকেন পক্স একটা নির্দিষ্ট সময় হয়ে থাকে না? তো তাহলে এই ডিজিজটার এই যে অকেশনাল আউটব্রেকটা, এটাকেই আমরা বলবো স্পোরাডিক ডিজিজ। স্পোরাডিক ডিজিজ, রাইট? তো তাহলে প্যাটার্ন অফ ডিজিজের উপর বেস করে তাকে আমরা চারটে টাইপে ডিভাইড করেছি: এন্ডেমিক, এপিডেমিক, প্যান্ডেমিক, স্পোরাডিক। So now we move to the disease agent. তো এই যে ডিজিজ তাদের যারা করাচ্ছে তাদেরকে আমরা নাম দিয়েছি এজেন্ট, তাই না? এন্ড এই এজেন্টের রেসপেক্টে আমরা দেখতে পাই যারা করায় they are এপিডেমিকটা আরেকবার বলবেন? epidemic means when it breaks out
when it breaks out and spread rapidly from one place to another place, from one place to another place, then they are termed as epidemic. Then they are termed as epidemic. Example, plague. Clear? So তাহলে এই যে ডিজিজ যারা করায়, the causing agents are known as pathogen, right? ডিজিজ যারা করাচ্ছে they are called pathogen. আর এই প্যাথোজেনের রেসপেক্টে যখন আমরা স্টাডি করব তখন দেখ তাদেরকে আমরা বলছি আইদার এ ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া এন্ড ওয়ার্মস। তাহলে কি কি হলো? ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া এন্ড ওয়ার্মস। তো এই জায়গা থেকে তোদের কাছে জানতে চাই যে এই যে প্যাথোজেন, এই প্যাথোজেন গুলো দিয়ে কোনটা কোনটা ডিজিজ হয়। প্লিজ রাইট ডাউন দ্য লিস্ট। ভাইরাসের মাধ্যমে হচ্ছে চিকেন পক্স, স্মল পক্স, র্যাবিস, মাম্পস, measles, rabies, mumps, measles, poliomyelitis, influenza, and AIDS. আমি আবার রিপিট করছি, ভাইরাসের মাধ্যমে চিকেন পক্স, স্মল পক্স, rabies, 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 mumps, measles, poliomyelitis, influenza, and AIDS. Clear? উল্টো দিকে দেখ, ব্যাকটেরিয়ার মাধ্যমে যে ডিজিজগুলোর কলেরা, টাইফয়েড, টিউবারকিউলোসিস, কলেরা, টাইফয়েড, টিউবারকিউলোসিস, টিটেনাস, syphilis, gonorrhea, pneumonia, whooping cough, diarrhea, and botulism. Diarrhea and botulism. 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 ঠিক আছে? এই ডিজিজ গুলো all are carried by bacteria. এরপরে দেখা আছে প্রোটোজোয়া। প্রোটোজোয়ার মধ্যে আছে ম্যালেরিয়া, অ্যামিবাসিস, ট্রাইপ্যানোসোমিয়াসিস, TRYPANOSOMIASIS, trypanosomiasis, and leishmaniasis. Leishmaniasis. Write down the spelling: LISHMANIASIS. Leishmaniasis. ঠিক আছে? So এরপর দেখ ওয়ার্মস এর মাধ্যমে ফাইলেরিয়াসিস,
ascariasis, 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 and teniasis, TAENIASIS, teniasis. তো এই ডিজিজ গুলোর নাম আমরা কেন একসাথে লিখে রাখতাম, তার কারণ তোদের কাছে একদম ডিরেক্টলি অনেকগুলো ডিজিজের নাম দিয়ে দেবে and they want to know how many disease comes from virus, bacteria, এইভাবে। সো এই ইন্ডিভিজুয়ালি ডিজিজ গুলোর কিন্তু নামগুলো একটু মনে রাখতে হবে, রাইট? এন্ড এই জায়গা থেকেই দেখ আমরা একটা টার্ম পাচ্ছি ইনকিউবেশন পিরিয়ড। ইনকিউবেশন পিরিয়ড, রাইট? ইনকিউবেশন পিরিয়ড কাকে বলবি না, আজকে ধর এই পার্সনের বডিতে প্যাথোজেন ঢুকলো এবং প্যাথোজেন ঢোকার পর কতদিন বাদে এই ডিজিজটার ফার্স্ট সিম্পটোম্যাটিক এক্সপ্রেশন হবে, সেই যে টাইম ইন্টারভ্যাল, that is called incubation period. So please write down the incubation period is the period between the entry of germs, and the appearance of first symptom of the disease, first symptom of the disease. Full stop. All infectious disease have a definite incubation period. All infectious disease have a definite incubation period. আমাদের বিভিন্ন বইগুলোতে দেখতে পাবি বিভিন্ন ডিজিজের রেসপেক্টে তার ইনকিউবেশন পিরিয়ডকে ডিনোট করা হয়েছে। নিউমোনিয়া, সেখানে মোটামুটি ভাবে দেখতে পাই ইনকিউবেশন পিরিয়ড ইজ 1 to 3 days। কলেরার ক্ষেত্রে 2 to 5 days ইনকিউবেশন পিরিয়ড, রাইট? এগেন দেখ আমাদের যদি বলি টাইফয়েড 7 to 20 days, whooping cough 10 to 15 days, বাট ম্যাক্সিমাম এখনো অব্দি মানে যেগুলো আমরা দেখেছি লিস্টে রয়েছে তার মধ্যে এইডস এর ইনকিউবেশন পিরিয়ড আপ টু 15 years or more। জাস্ট থিংক, আজকে যদি কোনো কারণে কোনো পার্সনের বডিতে এইচআইভি ভাইরাস এন্ট্রি নেয় এবং সেই এইচআইভি ভাইরাস প্রথমে ঢুকে তার বডিতে প্রেজেন্ট বা তার ডিজিজের কোনো এক্সপ্রেশন শো করবে না, এবং সেই ডিজিজের এক্সপ্রেশন শো করতে করতে ওর প্রায় 10 থেকে 15 বছর মিনিমাম লেগে যায়। সো তাই একে তখন আমরা বলছি highest incubation period, right? So now we move to transmission of disease. Transmission of disease. So ডিজিজের ট্রান্সমিশন বা তার স্প্রেডটা কিভাবে হচ্ছে তার উপর ডিপেন্ড করে আমরা তাকে দেখ ডিভাইড করছি। নাম্বার 1 ডিরেক্ট ট্রান্সমিশন, direct transmission. Number 2, indirect transmission, right?
So direct and indirect transmission. তো ডিরেক্ট ট্রান্সমিশন মানে মনে রাখবি না, যে ডিজিজ গুলো খুব র্যাপিডলি ওয়ান পার্সন টু অ্যানাদার পার্সনে ছড়িয়ে যায়। আমি অলরেডি বলেছিলাম ডিরেক্ট কন্ট্যাক্ট উইথ অ্যান ইনফেক্টেড পার্সন লাইক চিকেন পক্স, স্মল পক্স, মিজলস, তাই না? তো এদেরকে আমরা বলছি ডিরেক্ট কন্ট্যাক্ট। এগেন ড্রপলেট ইনফেকশন, ওই যে আমি বললাম আমার যদি কমন কোল্ড, ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, ডিপথেরিয়া এই কন্ডিশনস গুলো ডেভেলপ করে, তাহলে তখন সেই জায়গা থেকে ড্রপলেটের মাধ্যমে ইনফেকশন ওয়ান পার্সন টু ওয়ান পার্সন ছড়াচ্ছে। এগেন দেখ, আমাদের টিটেনাস বলে একটা কন্ডিশন হয়। টিটেনাস থেকে আমার কোনো জায়গা কেটে গেল এবং সেই কেটে গেলে পরে আমরা সেখানে টিটেনাস ইনজেকশন নিয়ে থাকি। তো এই যে টিটেনাস ইনজেকশন যখন তুই নিচ্ছিস, যদি না নিস তাহলে আমরা দেখতে পাবো সেই কাটা জায়গাটা কোনোভাবে যদি সয়েলের সাথে, ধুলো বালির সাথে কন্ট্যাক্টে আসে, তাহলে সেখান থেকে যে ডিজিজটা ডেভেলপ করে দ্যাট ইজ টিটেনাস। এগেন অ্যানিমাল বাইটস, কোনো কুকুর কামড়ালো, বিড়াল কামড়ালো, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে ডিজিজটা ডেভেলপ করে দ্যাট ইজ র্যাবিস ডিজিজ, ইজন্ট ইট? অ্যান্ড মায়ের বডিতে প্লাসেন্টার মাধ্যমে তার এমব্রায়োতে যে ডিজিজ ডেভেলপ করে দ্যাট ইজ সিফিলিস। সো তাহলে এই যে পাঁচটা টাইপ অফ ট্রান্সমিশন আমি বললাম এবং তাদের প্রত্যেকটার এক্সাম্পল গুলো মনে রাখতে লাগবে। আমি জাস্ট একবার কুইক রিভাইজ করাচ্ছি। ডিরেক্ট কন্ট্যাক্ট উইথ অ্যান ইনফেক্টেড পারসন, চিকেন পক্স, স্মল পক্স, মিজেল। হলো ড্রপলেট ইনফেকশন, ড্রপলেট ইনফেকশন থ্রু কাফিং, স্নিজিং, এবং এই ডিজিজ গুলো কমন কোল্ড, নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা, tuberculosis. Contact with soil as in tetanus. Contact with soil as in tetanus. Animal bites, rabies, animal bite, rabies. And the next one, through placenta as in syphilis. Follow? এরপরে দেখ ইনডিরেক্ট ট্রান্সমিশন। তার মানে এই জায়গা থেকে আমরা বলবো দিস জার্মস অর প্যাথোজেন এন্টার দ্য বডি থ্রু সাম ইন্টারমিডিয়েট এজেন্ট। তারা সরাসরি ঢুকছে না, তারা ঢুকছে উইথ দ্য হেল্প অফ এজেন্ট। আর এই এজেন্ট গুলোকে আমরা নাম দিয়েছি ভেক্টর অর ক্যারিয়ার, ক্যারিয়ার অর ভেক্টর। যেরকম দেখ আমরা বলি না যে এই যে মশা কামড়ালে আমাদের ম্যালেরিয়া হচ্ছে, বাট মশাটা কি ম্যালেরিয়ার রিজন? অবভিয়াসলি না। অ্যাকচুয়ালি কি হয় না, ফিমেল অ্যানোফিলিস মসকুইটো ইজ দ্য ভেক্টর অফ ম্যালেরিয়া, রাইট? এয়ারবোন কিছু ডিজিজ আসছে, ভেহিকেল বোন কিছু ডিজিজ আসছে। আমাদের হাত মুখ যদি পরিষ্কার না থাকে তার মাধ্যমেও বিভিন্ন ডিজিজ আমাদের ডেভেলপ করতে পারে। সো দিস আর কল্ড ইনডিরেক্ট ট্রান্সমিশন, রাইট? সো তাহলে এই পার্টটাতে আমরা ডিজিজ কি, তার টাইপস কি, এন্ড তার ক্লাসিফিকেশন, ডিজিজের ট্রান্সমিশন, এতটা অবধি আমরা পড়লাম। আই হোপ ইট ইজ ক্লিয়ার।